সারা দেশে বন্ধ হয়ে যাওয়া নৌপথ পুনরুদ্ধারের দাবিতে নদীপথে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী থেকে বুড়িগঙ্গা অভিমুখে যাত্রা করছে নদী ও প্রকৃতি সুরক্ষার সামাজিক আন্দোলন তরি বাংলাদেশ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আনন্দবাজার ঘাটে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেশের নদ নদীগুলো যখন দখল দূষণে ভরাট হয়ে যাচ্ছে এবং নৌপথগুলো যখন সংকুচিত হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে নদীর সুরক্ষা বিষয়ক সংগঠন তরি বাংলাদেশের পক্ষ থেকে এই নৌরেলিটি শুরু হয়েছে। এটি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী তিতাস নদী থেকে শুরু হয়েছে। এটি যাবে ঢাকার বুড়িগঙ্গা নদীতে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 120 কিলোমিটার নৌপথ অতিক্রম করে এই নৌরেলিটি পৌঁছাবে বুড়িগঙ্গার সদরঘাটে গিয়ে। সেখানে বিকেলে নদী বিষয়ক যে প্রোগ্রাম রয়েছে, সেখানে নদী বিশেষজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন লেখক, সাংবাদিক, কলামিস্টরা থাকবেন। আপনাকে জানিয়ে রাখি, এই নৌপথগুলো যখন সংকুচিত হয়ে আসছে এবং ক্রমান্বয়ে যখন নৌপথগুলো বন্ধ হয়ে আছে, নৌপথে কেন্দ্র করে একসময় কিন্তু ব্যবসা বাণিজ্য, হাট বাজার, বহু ধরনের বাণিজ্যিক এলাকা গড়ে উঠেছিল নদীর তীর কেন্দ্রিক। সেই সেটিগুলো এখন কেবল ইতিহাসই বলা যায়। কারণ আমরা জানি যে ব্রাহ্মণবাড়ি অঞ্চলে একসময় পাটের জন্য বিখ্যাত ছিল। সেই পাটকে কেন্দ্র করে নদীর তীরবর্তীতে পাটের গুদাম সহ বিভিন্ন ধরনের বাণিজ্য গড়ে উঠেছিল এবং নৌপথ কেন্দ্রিক যে বাণিজ্যগুলো, সেগুলো কিন্তু অন্যান্য যে সড়কপথ, রেলপথ তার থেকে অনেক কম খরচ দিয়ে কিন্তু ব্যবসায়ীরা নৌপথে পণ্য আনা করতে পারতেন। সেটি কিন্তু এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে, যার কারণে তরি বাংলাদেশ অর্থাৎ নদী নিরাপত্তা বিষয়ক সামাজিক সুরক্ষা সংগঠন তারা কিন্তু আন্দোলন করে আসছে দীর্ঘদিন ধরে নৌপথগুলো সচল করার জন্য এবং ভরাট যেখানে হয়েছে সেখানে ড্রেজিং করার জন্য, ময়লা আবর্জনা স্তূপ যেন নদীতে না ফেলা হয় সেই বিষয়ে কিন্তু তারা সচেতন করে আসছেন। সেই বিষয়ে কিন্তু তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তরি বাংলাদেশের পক্ষ থেকে। আমার সাথেই আছেন তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ। আমরা তার কাছে জানবো নদীর যে বিষয়গুলো, নদীর যে দখল দূষণ এবং নৌপথগুলো যেন সংকুচিত হয়ে আছে, ভরাট হয়েছে এবং নৌপথগুলো সচল করার লক্ষ্যে তারা যে আন্দোলনটি করছেন সেই বিষয়ে আমরা এখানে জানবো তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদের কাছে। আপনি তো আজকে নৌ র্যালি করছেন এবং নৌ আন্দোলন করে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে সদরঘাটের দিকে যাচ্ছি, সেই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সারা দেশে বন্ধ হয়ে যাওয়া নৌপথগুলো সচলের দাবিতে আমরা আজকে এখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী আনন্দবাজার ঘাট থেকে আমরা ঢাকার বুড়িগঙ্গা অভিমুখে আজকে যাত্রা শুরু করেছি। আমাদের উদ্দেশ্য হলো যে বাংলাদেশের যে বন্ধ হওয়া যে নৌপথগুলো সচল করার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আর পাশাপাশি যে নদীর দখল এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পাশাপাশি যে আমরা দেখি নদীর তীরভূমি ভরাট হয়ে। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে যিনি বলছিলেন যে নৌপথগুলো সংকুচিত হয়ে আসছে ক্রমান্বয়ে এবং সেটি সুরক্ষার জন্যই তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে আসছে এবং নদী থেকে দখল দূষণ, বালি ভরাট সহ বিভিন্ন কার্যক্রমের কারণে সেটি তারা। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়।